كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই মহতী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করার পাশাপাশি যিনি আয়োজন করেছেন, যেই মাহফিলের উদ্যোগ যিনি নিয়েছেন জনাব ইব্রাহিম আলী লালু ভাই, ওনারও শুকরিয়া জ্ঞাপন করি। আপনারা যারা শোনার জন্য এসেছেন আপনাদেরও শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের এই মাহফিলটা গতানুগতিক যে মাহফিল হয় ওই সমস্ত মাহফিলের মতো না, যেই মাহফিলের মধ্যে আপনি আমার আগেও দুইজন সম্মানিত আলোচক আলোচনা করেছেন, পরবর্তীতে আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রতিজন আলোচকই কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে দ্বীনের নামে ধোঁকা দিবেন না। আর যে সমস্ত মাহফিলের মধ্যে কোরআন এবং সুন্নাহের আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, এই সমস্ত আলোচনা হচ্ছে আল্লাহর জিকির। মাজতামা কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যে সমস্ত মাহফিলের মধ্যে যে সমস্ত জিকিরের আলোচনায়, যেখানের মধ্যে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর মহত্ব আলোচনা করা হয়, তার সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়, তার প্রশংসা নিয়ে আলোচনা করা হয়, তো ওই সমস্ত জিকিরের মাহফিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালায়েকা। ফেরেশতারা এখানকে বেষ্টন করে রাখেন। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, এবং আল্লাহর রহমত অনবরত নাজিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি নাজিল করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশের ফেরেশতাদেরকে নিয়ে এদের কথা আলোচনা করেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহর কথা একাকী স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কথাও একাকী স্মরণ করেন। আবার যদি সে কোনো সম্মেলন করে, কোনো মজমায় যদি আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো বড় মাহফিল করে, আরো সুন্দর উত্তম মাহফিল করে তার কথা স্মরণ করেন। তো এই সমস্ত মাহফিল যেখানের মধ্যে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হয়, যেখানের মধ্যে আজগুবি কথা বলা হয় না, যে বাংলাদেশে বসে মক্কার কুকুর তাড়িয়ে দিছে এরকম কোনো কিচ্ছা বলা হয় না। তারপরে পিসা হুজুর ফু দিয়া মৃত ব্যক্তিকে জাগ্রত করে ফেলছে এরকম কাহিনী বলা হয় না। তারপরে তিনি চক্ষু বন্ধ করে বাংলাদেশ থেকে আফ্রিকার জঙ্গলে চলে গেছেন। এই সমস্ত আজগুবি কিচ্ছা কাহিনী আলহামদুলিল্লাহ এখান থেকে বলা হবে না। এই জন্য এই মাহফিলটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি মন দিয়ে শুনতে পারেন এবং ধারণ করতে পারেন, আপনার জীবনের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনেও কল্যাণ নিয়ে আসবে, আখিরাতের জীবনেও কল্যাণ নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি, আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা কি? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন? আমরা কি এই জন্য জানি কি জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে? এটাকে আমরা জানি কেন সৃষ্টি করা হয়েছে? অবশ্যই জানি, আমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে।
তার দাসত্ব করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অবশ্য এই আল্লাহর যে সৃষ্টির উদ্দেশ্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। কিছু মানুষের অবস্থা দেখলে মনে হয় যে সে দুনিয়ায় আসছে, তার দুনিয়াই মূল উদ্দেশ্য, দুনিয়া কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সৃষ্টি করছেন। প্রাচুর্য কত বেশি তার অর্জন করতে পারবে এটা নিয়েই তার প্রতিযোগিতা। দুনিয়া কিভাবে কামাই করবে এই জন্য সারাক্ষণ সে ব্যস্ত। তাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে সে একবারে বেমালুম বলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না কবরে পৌঁছাবে। তো আমাদের মধ্যে কিছু মানুষ মনে করতেছে যে তার সফলতা হচ্ছে বেশি টাকার মালিক হওয়া মানে সফলতা। সফলতা মনে করতেছে দুনিয়ার যশ আর বড় স্বর্ণ থাকত। বেশ অংশ মানুষ সে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন এটাই বেমালুম ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষদেরকে এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, আর সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। মানুষের মধ্যে বেশি অংশ মানুষ যে কেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কেন দুনিয়া আসলাম, আবার কেন চলে যেতে হচ্ছে, এটা বেমালুম বলে যায় এবং সে এই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত। দুনিয়ায় কামাই করার প্রতিযোগিতা, তার পাওয়ার কামাই করার প্রতিযোগিতা এবং তার দুনিয়া কেন্দ্রিক তার অ্যাক্টিভিটিস, এভাবেই সে সারাটা জীবন ব্যয় করে দিচ্ছে। 60 বছর 70 বছর হয়ে গেছে দুনিয়ার পেছনে দৌড়তে দৌড়তে, তার আকাঙ্ক্ষার শেষ হয় না। এমন মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, তারপরও তার আকাঙ্ক্ষা আরো কত বেশি হবে, আরো কত বেশি দ্বন্দ্বলত হবে। এই জন্য সফলতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসকে দুনিয়া কামাই করাকে সফলতা বলেন নাই, যশ খ্যাতি কামাই করাকে সফলতা বলেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, তোমাদের মাল দেখেন না, তিনি দেখেন তোমাদের, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের অবস্থা দেখেন, তোমাদের আমালের অবস্থা দেখেন। তুমি কত টাকার মালিক এটা তিনি দেখেন না, তিনি কত পয়সার মালিক এটা তিনি দেখেন না। তো আমাদের বেশি অংশ মানুষের অবস্থা এমন যে তারা ইবাদতই করতেছে না। তারপরে যারা ইবাদত করতেছে তাদের অবস্থা দেখেন। যারা ইবাদত করতেছে তারা ইবাদতটা আল্লাহর জন্য করতেছে না, ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতেছে না। যারা এক ধরনের মানুষ যারা ইবাদতই করতেছে না, আরেক ধরনের মানুষ যারা ইবাদত করতেছে, ইবাদতটা আল্লাহর জন্য হচ্ছে না, ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে না। আমরা যারা দুনিয়ায় এসেছি, আমাদের এই দুনিয়ায় চিরকাল থাকার কোনো সুযোগ নাই, আমাদের এখান থেকে চলে যেতে হবে। এখানে কেউ চিরস্থায়ী না। আমরা যদি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকর হাযিমিল লাজ্জাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কারণ মৃত্যু এমন একটা ওয়াজ, মৃত্যু এমন একটা নসিহা। আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন, আপনি যদি কবরের পাশ দিয়ে একটু যান, আপনি একটু কবরের পাশ দিয়ে ঘুরে আসলেন। আমার সাথে অনেক দিন চলাফেরা ছিল আমার এই বন্ধুটা, এই তো চলে আসলো কিছুদিন আগে। তার কি জানি অবস্থা আমি তো জানি না। আমার এই চাচা ছিলেন, তিনি আমার সাথে চলাফেরা করতেন, কত উঠা বসা ছিল, কত মায়া মোহব্বত করতেন। তিনি তো এখানে চলে আসলেন, কি অবস্থা জানিতেন ওনার। এভাবে যখন কবরের পাশে যাবেন,
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে বলতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশে যেতেন, তিনি হাউমাউ করে কেঁদে উঠতেন যে এটা এমন একটা মঞ্জিল, এখানে যদি কেউ আটকে যায় তাহলে তার পুরোটা মঞ্জিলই সে আটকে যাবে, প্রতিটা দাপই সে আটকে যাবে। এখানে যদি সে রেহাই পেয়ে যায়, সব জায়গায় রেহাই পেয়ে যাবে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে দেখলেন যে খুব বেশি হাসাহাসি করতেছে। তিনি বললেন, তুমি এত হাসাহাসি করতেছে কেন, কারণ কি? তোমার মনে আনন্দ আসলো কেন? তোমার মনে আনন্দ এত ফুর্তি কিভাবে আসে? তুমি কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো গ্যারান্টি পেয়ে গেছো, অথবা জান্নাতে পাওয়ার কোনো ওয়াদা পেয়েছো, যে নিশ্চয়তা পেয়েছো যে তুমি জান্নাতে যে চলে যাবে? হয় না। তাহলে এত তোমার হাসি আসে কিভাবে? তোমার তো কান্না করার কথা, তুমি তো ক্রন্দন করার কথা, তুমি তো হাসার কথা না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। পৃথিবীতে যত ধরনের ইখতিলাফই থাকুক, যত মত পার্থক্যই থাকুক মানুষের মধ্যে, কিন্তু চলে যেতে হবে এখান থেকে। আমার এখানে চিরকাল থাকার সুযোগ নেই, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। তাহলে একটা মানুষ যদি সে মনে করে যে আমার চলে যাওয়া লাগবে, আমার মৃত্যু কখন জানি চলে আসবে, আপনি যদি এখন বসে আছেন, আপনি একটু সময় ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন। আপনি একাকি বসেন, সারাক্ষণ মোবাইল ইউজ না করে আপনি একটু সময় চিন্তা করেন, একটু চক্ষুটা বন্ধ করেন যে আমি এখন এই মুহূর্তে আমার সামনে মালাকুল মউত চলে আসছে, আমার চলে যাওয়ার ডাক চলে আসছে, এখন আমার অবস্থাটা কি হবে? আমি যে মোবাইলের মধ্যে আমি খারাপ দৃশ্য দেখতেছি, এই অবস্থায় তো মারা যেতে পারি, তাহলে আমার মৃত্যুটা কত খারাপ হলো। আমি যে আমি তাস খেলতেছি, জুয়া খেলতেছি, খারাপ আড্ডার আমি সময় কাটাইতেছি, আমি লুডো খেলার মধ্যে সময় ব্যয় করতেছি, আমি একটা পরনারীর সাথে কথা বলে জিনা করে করে রাতটা পার করে দিচ্ছি, আমার তো এই অবস্থায় মৃত্যু হয়ে যেতে পারে। গান বাজায় বাজায় রাস্তা দিয়ে যাচ্ছে, এই অবস্থায় তো মৃত্যু হয়ে যেতে পারে। একটু যদি চিন্তা করেন যে আমি যদি এখন মারা যাই তাহলে অবস্থাটা কি হবে। তাহলে আপনি যখন এখন আপনার মালাকুল মউত চলে আসছে, আপনি যদি 1000 বার রিকোয়েস্ট করেন, আপনি যত অনুনয় বিনয় করেন, আপনার কি 2টা রাকাত সালাত আদায় করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, চলে যেতে হবে, এখানে থাকার কোনো সুযোগ নাই। তাহলে কিসের বাহাদুরি? আপনি কিসের এত প্রতিযোগিতা করতেছেন? কিসের আপনার এত হা হুতাশ যে নাই আমার তো কিছুই নাই? কি হা হুতাশ আপনার? আমি তো কিছুই করতে পারলাম না দুনিয়ায়, কি হা হুতাশ আপনার? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, কাউকে ধন সম্পত্তি দিয়েছেন, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। কাউকে দারিদ্রতা দিয়েছেন, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করতেছেন, কাউকে সন্তানাদি দিয়ে পরীক্ষা করতেছেন। এক একজন মানুষ এক এক রকম পরীক্ষায়, সবাই পরীক্ষায় আছে। এই জন্য আপনার চেষ্টা করতে হবে যে আমি পরীক্ষায় যাতে পাস করি, এবং এখানে থাকার কোনো সুযোগ নাই, চলে যেতে হবে। মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করি, কবরের পাশে যদি ঘুরে আসি, যে আমি যদি এখন চলে আসি, আমার তো শ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, আমার তো এখানের মধ্যে একটু অক্সিজেনের কোনো সুযোগ নাই, আমার তো কোনো সাহায্যকারীও নাই, আমার তো কোনো একটু আলোও নাই এখানের মধ্যে। আপনার পিছনে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি, মাটি দিয়ে জাপ দিয়ে চলে আসলো। এখন আপনি একটু চিন্তা করেন, চক্ষু বন্ধ করে, বিষাক্ত সাপ যদি চলে আসে এখানের ভিতরে, আপনার অবস্থাটা কেমন হবে? আপনি কি এটা তাড়াতে পারবেন? আপনি কি এটা মোকাবেলা করতে পারবেন? তাহলে এই যে এখানের মধ্যে আপনার সম্বল কি? আপনার ঈমান, এটা হচ্ছে আপনার সম্বল। আপনার আমলে সালেহ হচ্ছে সম্বল, এটাই মূল সম্বল। যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, এখানে থাকার কোনো সুযোগ নাই, চলে যেতে হবে। যেহেতু আমাদের চিন্তা করতে হবে যে আমি চলে যাওয়ার সামান জোগাড় করতেছি কিনা, চলে যাওয়ার মতো অবস্থায় আমি আছি কিনা, কোন অবস্থায় আমি দাঁড়াবো।
এবং এই যে বিচারের মাঠ থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় যাবেন? ক্বালু লা ওয়াজার, কাল্লা লা ওয়াজার, যে পালানোর জায়গা, কোনো জায়গা নাই, এখান থেকে পলায়ন করার কোনো জায়গা নাই। রবের সামনে দাঁড়ানোই লাগবে। আপনারা কথা বলবেন না, আপনারা কথা বন্ধ করুন, কোরআনের আলোচনা হচ্ছে, আপনারা কথা বন্ধ করুন এবং মনোযোগ সহকারে কথা শোনার চেষ্টা করুন। কথা বন্ধ করুন, এটা বেয়াদবি হয়, কোরআনের সাথে বেয়াদবি হয়। যেখানে আল্লাহর কথা আলোচনা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আলোচনা হচ্ছে, এখানে আপনি কথা বলা মানে বেয়াদবি করা। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন আলোচনা হবে মনোযোগ সহকারে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। তো আমাদের এখান থেকে চলে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে আখিরাতের জীবনে মানুষ দুনিয়া যেই কাজই করুক পূর্ণাঙ্গ আজর দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে আর জান্নাত দান করা হবে, এই ব্যক্তি হবে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার যদি ধন সম্পত্তি নাও থাকে, আপনার যদি টাকা পয়সা নাও থাকে, কিন্তু আপনার যদি ঈমান থাকে, আপনি যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যান, এটাই হচ্ছে সফলতা। আপনি যদি সুন্দরভাবে সালাত আদায় করেন, এটা হচ্ছে আপনার সফলতা। আপনি যদি শিরিক মুক্ত জীবন যাপন করেন, এটা হচ্ছে আপনার সফলতা। আপনি যদি বেদাত মুক্ত আমল করেন, এটাই হচ্ছে আপনার সফলতা। এই জন্য মূল সফলতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারা। এবং ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জীবন, এই যে দুনিয়ার হায়াত, এটা খেল তামাশা ছাড়া কিছুই নয়। এই যে ভালোবাসা, মায়া, মমতা, এগুলো আপনি চক্ষু বন্ধ করলে শেষ হয়ে যাবে। যেই সন্তানের জন্য আপনি হারাম উপার্জন করতেছেন, এই সন্তান আপনাকে আর মনে রাখবে না। যে স্ত্রীর জন্য আপনি হারাম উপার্জন করতেছেন এবং উপার্জন করার জন্য সালাতে আসার আপনার টাইম নাই, এই স্ত্রী আপনি মরে গেলে অন্য জায়গায় বিবাহ বসে যাবে। এবং কিয়ামতের দিন আপনি যে পরিবারের জন্য, যেই স্ত্রী সন্তানের জন্য আপনি সময় ব্যয় করেছিলেন, দুনিয়ায় কামাই করেছিলেন, আখিরাতকে ভুলে গিয়ে, এই সমস্ত ওয়াউম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। ভাই ভাইকে থেকে পলায়ন করবে, সন্তান তার বাবাকে থেকে পলায়ন করবে, কেউ কাউকে সাহায্য করতে আসবে না। এটা এমন একটা দিন আসবে, কেউ কাউকে সহযোগিতা করবে না। এই জন্য আখিরাতের সামান জোগাড় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, কিয়ামতের দিন। এই জন্যে যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা আফসোস করবে, তারা বলবে যে মা গুনা আন্নি মালিয়া, যে আমার আফসোস, যে আমার ধন সম্পত্তি আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, যে আমার ক্ষমতা আমার কোনো কাজে আসে নাই, আমার পাওয়ার কোনো কাজে আসে নাই। এভাবে সে আফসোস করবে। এই দিন আফসোস করে কোনো লাভ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার ব্যবসায়িক জীবন, আপনার খাওয়া দাওয়া, লেনদেন, বিবাহ শাদী, যত কিছু আছে সকল কিছুতে ইসলাম আছে। আপনি বাথরুমে ঢুকবেন, দোয়া করে ঢুকবেন, এটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহান। বাথরুম থেকে বের হবেন, বের হয়ে দোয়া পড়বেন, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি ঘুমাবেন, ডান খাতে ঘুমাবেন, দোয়া পড়ে ঘুমাবেন, ওযু করে ঘুমাবেন, এটা ইবাদত হয়ে যাবে। এই জন্যে আপনি বিবাহ করেন, আপনি ঘরে প্রবেশ করেন, আপনি ব্যবসা করেন, লেনদেন করেন, সকল কিছুতে ইসলাম আছে। এবং সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে করতে হবে। এই জন্য ইবাদত, আমরা 90% মুসলমানের দেশ, বেশি অংশ মানুষ ইবাদত করে, কিন্তু
ইবাদতটা কিভাবে করতে হবে জানে না। ইবাদত যদি দুইটা পদ্ধতিতে না হয় ইবাদত কবুল হবে না। একটা হচ্ছে ইবাদতটা আল্লাহর জন্য হওয়া লাগবে, আল্লাহর জন্য যদি ইবাদত না হয় ইবাদত কবুল হবে না। দ্বিতীয় হচ্ছে ইবাদতটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া লাগবে। যেই কাজই করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া লাগবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত না হয় তাহলে এই ইবাদতটাও কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম, যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তোমাদের আমালগুলোকে বরবাদ করে দিও না। তাহলে আমাদের এত এত মুসলমান, এত এত মুসল্লি, সবারই তো দাবি যারা ইবাদত করতেছে এবং সবাই এই দাবি করে যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি। কিন্তু ভালোবাসি আমরা এই দাবি করি, কিন্তু যখনই বলা হয় যে আপনি যে ইবাদতটা করতেছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় নাই, আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় নাই এই ইবাদত কবুল হবে না। তো যেই সমস্ত ভাইয়েরা বলে যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, এবং এই ভালোবাসার জন্য তারা, আপনারা আস্তে কথা বলুন, এই ভালোবাসার জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী পালন করে। এই ভালোবাসার জন্যে তারা বিশাল আয়োজন করে, মিলাদ এর ব্যবস্থা করে। এই ভালোবাসার জন্য তারা কত ধরনের কত আয়োজন করে। ভালোবাসি এই দাবিটা তাদের মধ্যে আছে। অসংখ্য মানুষ এমন আছে বাস্তবেই যে ভালোবাসে, ভালোবাসা আছে, কিন্তু ওই সমস্ত মানুষকে যখন বলা হয় যে আপনার পূর্ণাঙ্গ জীবনে আপনি আপনার পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, আপনি যে কাজটা করতেছেন, যে ইবাদতটা করতেছেন, আপনি যে দুই দিকে সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আমিন বলে মুখটা মুছে দিচ্ছেন, এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করেন নাই। তখন আমাদের এই সমস্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূল নামে পরিচিত, যারা নিজেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সর্বোচ্চ দাবিদার যারা বলেন, তারা বলে যে আমাদের সাহাব কিবলা তো এটা শিক্ষা দিয়ে যান নাই, অথবা আমাদের সাহাব কিবলা তো আমরা দেখলাম তিনি এই কাজ করতেন। আমরা যে মিলাদুন্নবী পালন করি, আমরা যে জশ্ন জুলুস পালন করি, আমরা যে ইল্লাল্লাহ জিকির করি, এটা তো আমাদের সাহাব কিবলা শিক্ষা দিয়ে গেছেন, তিনি তো করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নির্দ্বিধায় মানতে পারে না। এই যে সে তার সাহাব কিবলার কথা বলে, তারপরে বলে যে আমাদের বাপ দাদাকে যেমন দেখেছি আমরা এইভাবে ইবাদত করতে হবে। যদিও কোরআন হাদিসে না থাকুক, কোরআন হাদিসে না থাকলেও যতই প্রমাণ দেন যেটা তো কোরআন হাদিসে নাই, মানুষের বেশংশ মানুষের এই জবাব আমরা যুগ যুগ ধরে আমরা দেখে আসছি। আমাদের মা বাবারা, আমাদের বাপ দাদারা এইভাবেই করে আসছেন। অথচ এই জবাবটা হচ্ছে মুশরিকদের জবাব। এই যে জবাব আপনি দিচ্ছেন এটা আশিকের রাসূলের জবাব না, এটা দুশমনের রাসূলের জবাব, এটা গুস্তাখের রাসূলের জবাব। এই জবাবটা হচ্ছে আবু জাহেলের জবাব। আবু জাহেল বলতো, উতবা, শাইবা এদের জবাব হচ্ছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। তাদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, এদিকে আসো, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ যা নাযিল করেছেন তাই অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তাই অনুসরণ করতে হবে, এটাই ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, আল্লাহ যা নাযিল করেছেন তা যদি অনুসরণ না করেন তাহলে আপনি ইবাদত করলেন না, আপনি এটা পূজা করলেন। যখনই আল্লাহ যা নিয়ে এসেছেন, আল্লাহ যা নাযিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আমাদের জন্য, তিনি তার পুরাটা জীবনে যে কাজটা করে দেখিয়েছেন, এইভাবে যদি আপনি ইবাদত না করেন,
এইভাবে যদি যার দাসত্ব না করেন তাহলে ইবাদত হবে না, এটা পূজা হবে। এটা হয়তো সাহাব কিবলার পূজা হবে, এটা পীর বাবার পূজা হবে, এটা আপনার মাযহাবের পূজা হবে, এটা আপনার তরিকার পূজা হবে, এটা আপনার বাপদাদার পূজা হবে, এটা ইবাদত হবে না। ইবাদত হওয়ার অর্থ হলেই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, পূর্ণাঙ্গ জীবনটা হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো সাজানো লাগবে। কোন মুমিন পুরুষ এবং নারীর ইখতিয়ার নাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা জানার পরে ভিন্ন কোনো চিন্তা ভাবনা করা, ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়া। আপনি ইমানদার দাবি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিছেন, এর মানেই হচ্ছে আপনি যখনই জানবেন এটা আল্লাহর কথা, আপনি যখনই জানবেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আপনাকে সাথে সাথে বলতে হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম। এটা হচ্ছে ইমানদারের দাবি, এটা হচ্ছে ইমানদারের পরিচয়। আর কাফেররা বলতো সামি'না ওয়া আসাইনা, শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম না। তাইলে আমরা কি মুমিন হতে চাই? আমরা কি ইমানদার হতে চাই? তাহলে আমরা যখনই জানবো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যখনই আমি জানবো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমি সাথে সাথেই বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। কেন আনুগত্য পোষণ করলাম? যে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আর জীবনের চাইতে যদি বেশি ভালো না বাসতে পারেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যা আপনার পিতামাতা, সন্তানাদি, স্ত্রী, আপনার নিজের চাইতেও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসেন তাহলে মুমিন হতে পারবেন না। আর বেশি ভালোবাসার প্রমাণ এটাই হচ্ছে যে আপনি জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন। ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর ইখতিয়ার নাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানার পরে ভিন্ন কোনো কথা বলার, ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ারই নাই। তাহলে আমি যদি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে আমার জীবনের সর্বক্ষেত্রে আনুগত্য করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খভাবে আনুগত্য করতেন। ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেইভাবে যেই কাজ করতেন ওনারা এইভাবেই করতেন এবং কোনো ধরনের প্রশ্ন করতেন না যে আমরা তো এতদিন এভাবে দেখছি, আমাদের সাহাব কিবলা তো এভাবে করছে না, আমাদের অমুক হুজুর তো এভাবে করে নাই, এটা বলতেন না। সাহাবারা যখনই দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখছো। তো তারা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে কখনো সালাত আদায় করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিন ধরনের লোক গেল, তিনজন মানুষ গেল, গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে জানলো যে তিনি কিভাবে ইবাদত করতেন। তো তারা জানার পরে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ নাই, আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ, তিনি মাসুম, তিনি নবী, আর আমরা তো গুনাহগার মানুষ, তিনি যে ইবাদত করেন আমাদের এই ইবাদত করলে হবে না। একজন বলল যে আমি সারাটা বছরই সিয়াম রাখবো, সারাটা বছরই আমি রোজা রাখবো। আরেকজন বলল আমি সারাটা রাত আমি জাগ্রত অবস্থায় থাকবো, সালাত আদায় করবো, ঘুমাবো না। আরেকজন বলল যে আমি কখনো বিবাহ শাদী করবো না, নারীর সংস্পর্শে আসবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কথা শুনলেন এবং তাদেরকে বললেন যে আমি রোজা রাখি আবার রোজা ভাঙ্গিও, আমি সালাত আদায় করি, রাত্রিতে ঘুমাই এবং সালাত আদায় করি। তিনি পুরাটা রাত ঘুমায় কাটাতেন না, আবার পুরোটা রাত সালাত আদায় করেও কাটাতেন না, ঘুমাতেন তারপরে উঠতেন। তা আমি ঘুমাই আবার সালাত আদায় করি, আমি বিবাহ শাদীও করি, এটাই আমার সুন্নাহ। আর যার আমার সুন্নাহর সাথে যাদের সম্পর্ক নাই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাদের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে? তা আমাদের সমাজে গল্প আছে
যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় করছেন। এই কাহিনীটা খুব জোরালোভাবে বলা হয়। আচ্ছা, আমি মনে করলাম যে তিনি এইভাবে পড়ছেন, কষ্ট মষ্ট হইরা তিনি থাকছেন এইভাবে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ার মধ্যে কি কোনো ফজিলত আছে? প্রথম প্রশ্ন, কোনো ফজিলত আছে? আলাদা কোনো সওয়াব আছে? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল? এটা ছিল না। তাহলে আপনি যে গল্প বলতেছেন যেটা এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন, এটা কি ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাইহি সম্মান বাড়ানো হচ্ছে নাকি সম্মান কমানো হচ্ছে? এই গল্প বলার মাধ্যমে আপনি বুঝাইয়া দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন আবার জাগ্রত হতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ইবাদত করতেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আর এই যে এই সাহাবী বললেন যে আমি সারা রাতই জাগ্রত অবস্থায় থাকবো এবং সালাত আদায় করবো, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আমি ঘুমাই এবং জাগ্রত হই, ঘুমাই তারপরে আমি সালাত আদায় করি, সারা রাত আমি জাগ্রত অবস্থায় কাটাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? যে আমার সুন্নতের সাথে যার সম্পর্ক নাই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাইলে আপনি যদি সারা জাগ্রত থাকেন, সুন্নাহ পালন করেন না বেদাত পালন করলেন? নতুন একটা বিষয় আবিষ্কার করলেন। এর মাধ্যমে একজন ভাই বলতেছে যে আহলে হাদিসের মানুষরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গালি দেয়, এই জন্য এই কাহিনীটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাহিনীটা বলা হয়, ওনার সম্মান বাড়ানোর জন্য এই কথা বলা হয়। প্রথমে বললাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সালাফি এবং আহলুল হাদিসরা সবচেয়ে বেশি সম্মান করে, মর্যাদা দেয়, আলহামদুলিল্লাহ। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মূল বক্তব্য যেগুলো ছিল এইগুলো আমরাও ফলো করি, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আকীদায় বিশ্বাসী ছিলেন আমরা ঠিক সেই আকীদায় বিশ্বাসী, আলহামদুলিল্লাহ। এবং যিনারা দাবি করেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব মানেন, উনারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ইমাম হিসাবে, আকীদার ইমাম হিসাবে ইমাম মানেন না। আকীদার ইমাম হিসাবে তারা আশারী মাতুরিদীকে মানেন। তো আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আকীদা মানি, উনারা ইমাম আবু হানিফাকে আকীদার ইমাম মানেন না। তাহলে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বেশি সম্মান করি, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে সমস্ত কথা ছিল এই সমস্ত কথাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করি। তিনি কি বলছিলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সহিহ হাদিস যেটা এটাই আমার মাযহাব, সুবহানাল্লাহ, যেটা সহিহ হাদিস এটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আরো বলছেন যে কোন ব্যক্তির জন্য এটা জায়েজ নয় যে আমি কোথা থেকে মাসালাটা দিয়েছি এই কথা জানার আগ পর্যন্ত আমার কথাকে অনুসরণ করা জায়েজ নয়। আমি কোথা থেকে মাসালাটা দিলাম, কোরআন হাদিস থেকে দিলাম নাকি কিয়াস করে দিলাম, এটা জানার আগ পর্যন্ত আমার কথাকে অনুসরণ করা জায়েজ নয়। প্রথম জবাব হচ্ছে, যিনি বললেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আহলুল হাদিসরা গালি দেয়, এই কথা মিথ্যা। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গালি দিই, সম্মান করি, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আকীদায় ছিলেন আমরাও ঠিক সেই আকীদায় বিশ্বাসী। আপনারা যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে হানাফি মাযহাব দাবি করেন, ইমাম মানেন, আপনারা ওনাকে আকীদার ইমাম মানেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে সম্মান বাড়ানোর জন্য যে মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা কেন বলবেন? ওনার আরো সুন্দর সুন্দর কথা আছে। তিনি ব্যবসা বাণিজ্য করতেন, তিনি অনেক বেশি দান সৎকা করতেন, এগুলো বলা যায়, এই সমস্ত বিষয় বলা যায়। তো এই যে কাহিনী বলে যে জৈনক বুজুর্গ যিনি 500 রাকাত সালাত আদায় করতেন, সারা রাত্রিতে তিনি 500 রাকাত সালাত আদায় করতেন, এটা আছে না? আপনি তো জান তাবলীগে, এটা তো বললে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়তেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাপারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রমাদান এবং রমাদান ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8, 3, 11 এবং 10, 3, 13 এর বেশি পড়তেন না। সর্বোচ্চ 13 রাকাত সালাত আদায় করতেন, এর বেশি পড়তেন না। তবে সালাতটা এত সুন্দর ছিল এই ব্যাপারে আর প্রশ্ন করবা না। কত সুন্দর ছিল এটা আমাদেরকে জিজ্ঞাসা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাতে, রাতের সালাতে দাঁড়িয়েছেন, 1 রাকাতের মধ্যে সূরা বাকারা শেষ করছেন।
এক রাকাতের মধ্যে সূরা বাকারা শেষ করে সূরা আলে ইমরান পড়ছেন, সূরা নিসা পড়ছেন, সুবহানাল্লাহ। তারপরে তিনি রুকুতে গেছেন, সিজদা দিতেন। তিনি প্রায় 50টা আয়াত পড়তে যত সময় লাগে এতটা লম্বা সময় তিনি সিজদা দিতেন। এই জন্য এই যে আপনারা এই যে 500 রাকাতের কথা বলেন আর 1000 রাকাতের কথা বলেন, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে মিলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আপনি আহসান ভাবে বলবেন, সুন্দরভাবে পড়বেন। এটা যাতে আপনি লম্বা সিজদা দিবেন। আপনি যদি 500 রাকাত সালাত আদায় করতে চান, আপনি কি 50 আয়াত সম পরিমাণ সিজদা দেওয়া সম্ভব? সম্ভব না। আপনি যদি সূরা বাকারা, আলে ইমরান, সূরা নিসা এক রাকাতে যদি পড়েন, 500 রাকাত সম্ভব নাকি? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একজন মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করবে। তিনি কিভাবে করছেন, তিনি কিভাবে আমলটা করতেন, আপনি এটা অনুসরণ করবেন। এখানের মধ্যে কল্যাণ নিহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটাই ছিল, এইগুলাকে ফলো করতে হবে। আমাদের সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। সুন্নাহর বাইরে যখন যাবেন তখন নতুন কিছু আবিষ্কার করে ফেলবেন, বেদাত হয়ে যাবে। তো আমরা যখন ভালোবাসার দাবি করি, তাহলে ভালোবাসার সর্বোচ্চ প্রমাণ হচ্ছে আনুগত্য করা, জীবনের সর্বক্ষেত্রে আনুগত্য করা। কাফিরদের অভ্যাসটা কি ছিল? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হতো যে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার অনুসরণ করো, তখন তারা জবাব দিত ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, যে আমাদের জন্য আমাদের বাপদাদারা যা নিয়ে আসছেন, যা রেখে গেছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। আস্তাগফিরুল্লাহ। তাইলে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানার পরে বলেন যে আমরা বাপদাদারা যে পথে পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট, আমাদের আর কোনো কিছু বলার কোনো প্রয়োজন নাই। আমার একজনে বললেন, ভাই তুমি আমার বুঝাইও না, আমি একটু খটখা লেগে যাই, আমি যে পথে আছি এই পথেই থাকি। আমাদের বুজুর্গরা যদি বুজুর্গদের আমলের উপরে যদি তাকিয়া জাহান্নামে যাওয়া লাগে, জাহান্নামে যেতে প্রস্তুত আছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি একটু আগুনের কাছে যান, যে 1 মিনিট থাকে আগুনে, দেখেন সম্ভব কিনা। যেই আপনি একটু গরম সহ্য করতে পারেন না, এ নিয়ে আবার বুজুর্গের জন্য জাহান্নামে চলে যাবেন। এভাবে অনেক মানুষ আছে বলে এরকম যে আমাদের বাপদাদার এরকম দেখে আসছি। এটা তো সমাজের হিন্দুরাই কথা বলে। আবু জেহেল বলতো, উতবা শাইবা বলতো। তো তাদেরকে যখন বলা হতো যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো, তারা পক্ষান্তরে জবাব দিত। তারা বলতো যে আমরা বরঞ্চ আমরা আমাদের বাপদাদার পথের উপরই থাকবো। তাইলে এটা মুমিনের কথা না মুনাফিকের কথা? মুমিনের কথা নাকি আবু জেহেলের কথা? যারা বলে বাপদাদার কথা অনুসরণ করব, সমাজে যেটা আছে এটাই অনুসরণ করবো, এটা কি মুমিনের কথা হলো নাকি আবু জেহেলের কথা হলো, না সমাজের মুশরিকদের কথা হলো? তাহলে ইবাদত করতে হলে রাসূল যা নিয়ে এসেছেন, আল্লাহ যা নাজিল করেছেন, এর মাধ্যমে ইবাদত করা লাগবে। এর বাইরে যখন আপনি ইবাদত করবেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষরা আমল নিয়ে যাবে, যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় নাই, যে আমলটা আল্লাহর জন্য হয় নাই, এই সমস্ত মানুষের ইবাদত গুলাকে, আমল গুলাকে বিক্ষিপ্ত ধুলিকণা নিয়ে ফেলে দিবেন। এই যে আমরা 60 বছরের আমল, এই আমলটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তার তরিকায় না হয়, এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধুলিকণা নিয়ে ফেলে দিবেন, এগুলোকে গ্রহণ করবেন না। এই জন্যে এরা সঠিক জবাব নয়। আমাদের এই অভ্যাস আমাদের আনতে হবে। ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম। আর আমরা আমাদের সমাজের লোকেরা তাদের পীরকে, তাদের সমাজের হুজুরদেরকে এবং তাদের বাপদাদাদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাদ দিয়ে এদের অনুসরণ করতেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তোমাদের আহবার এবং রুহবানদেরকে তোমরা রব বানিয়ে নিও না। খ্রিস্টান এবং ইহুদিরা তাদের আলেমদেরকে, পাদ্রীদেরকে তারা এমনভাবে অনুসরণ করত, তারা যখন কোনো কিছুকে হালাল বলতো নির্দ্বিধায় চক্ষু বন্ধ করে হালাল হিসেবে মেনে নিত। তারা যখন কোনো বিষয়কে হারাম বলতো তারা চক্ষু বন্ধ করে নির্দ্বিধায় হারাম মেনে নিত, এবং তারা নিজ হাতে কিতাব রচনা করত। নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টান আলেমরা নিজ হাতে কিতাব রচনা করত এবং বলে দিত এটা আল্লাহর বিধান। বর্তমানে আমাদের কিছু সংখ্যক হুজুররা এই কাজই করে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা তখন এখানে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বললেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আপনি যে বললেন যে তোমরা তোমাদের আহবার এবং রুহবানদেরকে রব বানিয়ে নিও না, আমরা তো তাদের ইবাদত করি না। আমরা তো খ্রিস্টান পাদ্রীর ইবাদত, খ্রিস্টান আলিমের ইবাদত করি না, ঈসাই আলিমের ইবাদত করি না, ইহুদি আলিমের ইবাদত করি না, আমরা আল্লাহরই ইবাদত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তারা তোমাদেরকে কোনো বিষয় হালাল বলে অথচ হারাম, তোমরা এটা হালাল হিসাবে মেনে নেও না? যখন তোমাদেরকে কোনো বিষয় হারাম বলে এটা হারাম অথচ এটা হালাল, তোমরা হারাম হিসাবে কি মেনে নেও না? তিনি বললেন জি, মেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাই রব হিসাবে বানায় নেওয়া, এটাই রব বানায় নেওয়া। তো আপনি যখন কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে আপনি যখন বললেন যে সাহাব কিবলা যা বলছেন তাই হবে, আর সাহাব কিবলা যে পথে আমারে রাখছেন এই পথেই আমার জীবনটা শেষ করে দিতে চাই, তাহলে তো সাহাব কিবলাকে আপনি রব বানায় নিলেন। আমাদের এক ভাই, তিনি আকীদার একটা কিতাব তিনি ওনার সোশ্যাল মিডিয়া শেয়ার করছেন। তো সাহাব কিবলার একজন বক্ত তিনি বললেন যে তুমি যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির আকীদার কিতাবটা শেয়ার করলা, তিনি তো ভ্রান্ত আকীদার লোক ছিলেন। নাউজুবিল্লাহ। তো এই ভাই আবার জিজ্ঞাসা করছে যে আমরা সঠিক আকীদা জানার জন্য আমরা কোন বইটা পড়তে পারি, কোন বই পড়লে আমরা জানতে পারবো সঠিক আকীদা কি। এই যে বই যেহেতু পড়া যাবে না, তাইলে আমরা কোন বইটা পড়লে সঠিক আকীদা জানতে পারবো? ওই লোকটা আবার জবাব দিল যে আকীদা শেখার জন্য বই পড়ার কোনো প্রয়োজন নাই। আমি বললাম এই লোকটা সঠিক বলছে, কারণ তার অবস্থান থেকে সঠিক বলছে। তার অবস্থান হচ্ছে সে তার পীর সাহেবকে বলতেছে সাহাব কিবলা, মানে তিনি আমার কিবলা, তিনি আমার যে দিকে নেন আমি এই দিকেই যাব। তো ওনার তো আর কিতাব পড়ার প্রয়োজন নাই, সাহাব কিবলা যা বলবেন তাই আমি অনুসরণ করব। এই সমস্ত মানুষরা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের এই সমস্ত হুজুরদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। হুজুর যা বলে চক্ষু বন্ধ করে মানতেছে, হুজুর যা বলে আর কোনো কিছু যাচাই বাছাই করার প্রয়োজন নাই। এমনকি এই সমস্ত হুজুরকে এমন ভাবে মানতেছে, তার সাহাব কিবলাকে এমন ভাবে মানতেছে, কোরআন এবং সুন্নাহর বাইরে হলেও মানতেছে। আস্তাগফিরুল্লাহ। তাহলে সে ইবাদত করতেছে না, সে মূলত পূজা করতেছে। যখনই আপনি হুজুরকে মানবেন এটা পূজা হয়ে গেল, এটা ইবাদত হবে না। তাহলে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, এটাই হচ্ছে ইবাদত। এবং আমরা যে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই ভালোবাসার প্রমাণ এটাই হচ্ছে যে জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলতে হবে। আমাদের চলার মধ্যে আমাদের দেখেন ব্যক্তি জীবন থেকে নিয়ে আমাদের পারিবারিক জীবন, আমাদের ব্যবসায়িক জীবন, সর্বক্ষেত্রে দেখেন কোরআন এবং সুন্নাহর বাহিরে আমরা চলতেছি। আমরা যখন সালাত আদায় করি এখানের মধ্যে অসংখ্য বেদাত আছে। আমরা যখন সালাত আদায় করি আমরা বলি যে এটা যায় নামাজে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা বলতেছে যায় নামাজের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না এটা। আমরা যে মুখে নিয়ত বলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না, এটা বেদাত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা, এই যে আপনার এই আমলটা তিনি নিয়ে আসেন নাই, তিনি শিক্ষা দেন নাই। আপনি যে সালাতের পরে সম্মিলিত মুনাজাত পড়তেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে স্থিরে সালাত আদায় করতেন, অত্যন্ত বিনয় অবনত অবস্থায় সালাত আদায় করতেন। আপনি যেইভাবে সালাত আদায় করেন তাড়াহুড়া করে, হুটহাট করে আপনি রুকু দেন,
তাড়াহুড়া করে আপনি সিজদা দেন। এবং রমাদান মাস আসলে তো কোরআনের সাথে অত্যাচার হয়, জুলুম হয়। কোরআনকে এমনভাবে পড়ে যে কি করতেছে বোঝার কোনো সুযোগ নাই। কোরআনের সাথে চরম লেভেলের বেয়াদবি। এই সমস্ত আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম বলতেন, আয়াতুল কুরসি বলতেন, পড়তেন। তারপরে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এগুলো পড়তেন। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে বাদ দিয়ে কি বলতেছে? আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ। আল্লাহুম্মা আমিন বলে বিরহমাতিকা মুছে দিল, এবং এই মুসার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মুছে দিল। নাউজুবিল্লাহ। এর মাধ্যমে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মুছে দিয়া সে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আমল, শিখানো আমল ছিল, এগুলোকে মুছে দিল, আর করলো না এটা। তা আমার একজন বলতেছে, যে আপনি যে সোলাতের পরে সম্মিলিত মুনাজাত করেন না, আমরা তো এই সম্মিলিত মুনাজাতটা কেন করেন না আপনি? আমি বললাম, সম্মিলিত মুনাজাত না করে তো আমার লস হইতেছে, সম্মিলিত মুনাজাত করলে তো আমার লাভ হইতো। আমার একজন হুজুর বলতেছে, কোনো মাদ্রাসার হয়তো শায়খুল হাদিস হবেন, তিনি এটা বললেন আমারে যে আপনি কেন চলাতে পড়ে সম্মিলিত মুনাজাত করেন না? আমি বললাম, এটা তো আমার লস হইতেছে। সম্মিলিত মুনাজাত করলে আমি হসপিটালের ইমাম এখানের মধ্যে, এবং এই হসপিটাল ধনী হসপিটাল, এবং ধনী মানুষের বিচরণ এখানের মধ্যে। তা আমি যদি সম্মিলিত মুনাজাত করি, প্রতি সলাতের পরে 2-3 হাজার 4 হাজার 5 হাজার টাকা পাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আমি যে পড়তেছি, এটা আমার নিজেরই ক্ষতি হইতেছে। এখন আপনি যখন আসছেন, আপনি আমার একটু সহযোগিতা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এরকম যদি কোনো প্রমাণ থাকে আমার দেয়া দেন, তাহলে আমি কর্তৃপক্ষকে দেখাইয়া আমি এই নিয়মটা পরিবর্তন হইয়া আবার আমি সম্মিলিত মুনাজাত শুরু করে দিলাম। তিনি বলতেছেন, এটা কি নাই? তাহলে আপনি বলেন, আমি তো জানি নাই, আপনি তাহলে বলেন। তারপর তিনি বলতেছেন, না না, আপনার সাথে তো কথা বললাম না, বুঝতে পারছি আপনি তো আসলে লা মাযহাবী। তারপরে অজুহাত দিয়া দেয় যে তোমরা তো ওয়াহাবী, আরো বিভিন্ন ধরনের অজুহাত দিয়া দেয়। আর ইনি হচ্ছেন আশিকে রাসূল, উনি হচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ প্রেমিক। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরে, আমি কেন সম্মিলিত মুনাজাত করতেছি না? এই জন্য করতেছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এই জন্য করতেছি না। আমি আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস এগুলো কেন পড়তেছি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, এই জন্য পড়তেছি। আমি যেই আমলই করি না কেন, আমি জানার চেষ্টা করতেছি যে এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন, এইভাবে আমি আমলটা করতেছি। আর তিনি যখন কোনো আমল করেন, তিনি জানার চেষ্টা করেন যে তার পিছে হুজুর কিভাবে করতেন। হুজুর বলে দিচ্ছেন স্যার আর লাগবে না, আপনি বলছেন তো আর লাগবে না। আর ইনি হয়ে গেছেন সবচেয়ে বড় আশিকে রাসূল। আর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে কোনো কাজ করার আগে তিনি আগে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন, তারপরে আমল করেন, ইনি হয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা চিন্তা করেন, একটু জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এখানে যারা কথা বলবে, আমাদের সালাফি মানহাজের যত আলেম কথা বলেন, কোরআন থেকে কথা বলার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথা বলার চেষ্টা করেন, বেদাত থেকে পরিত্যাগ করার কথা বলেন, শিরিক পরিত্যাগ করার কথা বলেন। যাই বলেন কোরআন এবং সুন্নাহর আলোকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোকে বলেন। তো প্রতিটা কথা যিনি কোরআন সুন্নাহর আলোকে বলেন, প্রতিটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন এইভাবে করার জন্য মানুষদেরকে বলেন, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন। আর যিনি কোনো আমলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে না, কোনো আমলের সাথেই তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক নাই, তিনি ওয়াজে উঠিয়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রফল আদায় করা, এটা নিয়ে তিনি কটূক্তি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জুড়ে আমিন বলা, এটা নিয়ে তিনি কটূক্তি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে, আপনি যখন সালাতে দাঁড়াবেন, আপনি পায়ের সাথে পা মিলায়ে দাঁড়াবেন, কাঁধের সাথে কাঁধ মিলায়ে দাঁড়াবেন, পাকা বন্ধ করে দাঁড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন।
এবং এদের ফজিলত হচ্ছে জান্নাতে হবে তাদেরকে, যারা ফাঁকা বন্ধ করে দাঁড়াবে। আপনি যে ফাঁক করে করে দাঁড়ান, আদাত ফাঁক কইরা, 4 আঙ্গুল ফাঁক কইরা, এটা কি কোনো বিধান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন কোন হাদিসে যে হে ইমানদারেরা, তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের কাঁধের সাথে কাঁধ লাগাইবা না, পায়ের সাথে পা লাগাইবা না, কারণ মুমিনের মান সম্মান অনেক বেশি। পায়ের সাথে যদি পা লাগে আর কাঁধের সাথে কাঁধ লাগে, তাইলে একজন মুমিন আরেকজন মুমিনকে অপমান করলো। এই জন্য তোমরা আদাত আদাত ফাঁক হয়ে হইয়া দাঁড়াইবা। এরকম কোন হাদিস আছে না? ওনারা কোন ওয়াজ বলছে শুনছেন যে না ফাঁক ফাঁক হইয়া দাঁড়াইবা, নাহলে অসম্মান হয়ে যাবে? পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ফাঁক বন্ধ করে দাঁড়ানো লাগবে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো লাগবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা নিয়ে কটূক্তি করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কটূক্তি করে, ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে এর মধ্যে একটা কারণ হলো তার ঈমান ভঙ্গ হয়ে যায়, তার ঈমান, সে কাফির হয়ে যায়। সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত নিয়ে কটূক্তি করে, কোন সুন্নতকে অপমান করে, কোন সুন্নতকে যদি তার অপছন্দ মনে হয়, তাহলে তার ঈমান চলে যাবে। কত গুরুত্বপূর্ণ বিষয়। আর ইনার ঈমানের দিকে চলেই গেছে, ঈমানই নাই। বিশাল পাগড়ি লাগাইয়া তিনি হয়ে আছেন বিশাল আশেকের রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশেক, বড় প্রেমিক। আর যিনি জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলেন, উনাকে মানুষের সামনে তারা উপস্থাপন করছে যে এদের কথা শুনবে না, এদের বক্তব্য শুনবে না, এরা তো রাসূলের দুশমন, এরা তো ওয়াহাবি, এরা তো এই সেই হ্যান ত্যান এগুলো বলতেছে। অথচ আপনি যখন সাধারণ মানুষ যখন আলহামদুলিল্লাহ এই সমস্ত আলিমদের বক্তব্য শুনে তাদের পরিবর্তন আসে। একজন ভাই বললেন যে আমি যখন একটা আলোচনা শুনলাম যে নূরের বিষয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? তো একজন বলছে যে মাটির তৈরি। উনার কথার মধ্যে দেখা যায় আয়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে তিনি প্রমাণ দিচ্ছেন। তারপরে দেখি যে উনি যাই বলেন তিনি দলিলের আলোকে বলেন। আর আমাদের সাফ যা বলতেন দেখা যায় কোনো দলিল নাই, কোরআনের আয়াতও বেশি বলা হয় না, হাদিস থেকেও না। তো তারপর থেকে আমার মানহাজ পরিবর্তন করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ এই সমস্ত মানুষ, সাধারণ মানুষ যাদের অন্তর সাফ আছে, এই সমস্ত মানুষ যখন কথা শুনে তাদের পরিবর্তন হয়। তো আমাদের কর্তব্য হচ্ছে, আমরা আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের কর্তব্য হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা ইবাদত করা। আমাদের কর্তব্য হলো আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এর প্রমাণ হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে তার অনুসরণ করে চলা। আমাদের কর্তব্য হচ্ছে আমাদের এই গুণ নিয়ে আসতে হবে আমাদের মধ্যে, যে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। আমি যাতে এই কথা বলতে পারি যে এটা আমার রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেনে নিব, এটা আমার রাসূল এইভাবে, আমার রাসূল এইভাবে আমল করতেন, আমি মেনে নিব, এইভাবে যাতে আমরা এটা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা যাতে জীবন যাপন পরিচালিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে অত্যন্ত